গীবত এটা হচ্ছে মানুষের হক নষ্ট করার নামান্তর, মানুষের হক নষ্ট করা। সুতরাং যে সমস্ত মানুষের গীবত করেছি এই মানুষগুলো যদি আমাকে মাফ না করে তাহলে আল্লাহও আমাকে মাফ করবেন না। এই কারণেই এক হাদিসে এসেছে, সনদের দিক থেকে হাদিসটা দুর্বল হলেও আমার যতটুকু জানা, আমার যতটুকু মনে হচ্ছে এতটা দুর্বল নয় যে হাদিসটা বয়ান করা যাবে না। সেজন্য আমি বলতেছি, হাদিসটা এসেছে আপনারা শুনেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতেও ভয়ঙ্কর, গীবত জিনার চাইতে আরো বড় অপরাধ। আপনারা শুনেন না এই হাদিস? অথচ জিনার ব্যাপারে, জিনা কত বড় অন্যায় আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। আরে জিনা করবা তো দূরের কথা, জিনার কাছেও যাইও না। জিনা করবা তো দূরের কথা, জিনার কাছে যাওয়া পর্যন্ত আমাদের জন্য জায়েজ নেই। জিনার কাছে যাওয়া মানে কি? কাছে যাওয়ার মানে হচ্ছে এমন কোন কাজ করা যেই কাজ আমাকে জিনার প্রতি উদ্বুদ্ধ করে। যেমন কথার কথা মনে করেন, একজন নারীর দিকে তাকিয়ে থাকা অথবা একজন নারীর সঙ্গে গল্প করা, এটাও তো পর্যায়ক্রমে জিনার দিকে ধাবিত করে। কিংবা একজন নারীকে কাছে পেয়ে জড়িয়ে ধরা, একজন নারীকে কাছে পেয়ে চুমু খাওয়া, এইগুলো পরবর্তীতে জিনার দিকে ধাবিত করে না? রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। আরে জিনা করবা তো দূরের কথা, জিনার কাছেও যাইবা না, কোন নারীর দিকে তাকাইবা না, কোন নারীর সঙ্গে অনর্থক কথাবার্তা বলবা না, কোন নারীকে কাছে পাইলে অনর্থক জড়িয়ে ধরবা না, চুমু খাইবা না, তাহলেই তোমরা জিনা থেকে বেঁচে থাকতে পারবা। তো জিনা করা এত ভয়ঙ্কর অপরাধ যে আল্লাহ বলেছেন জিনা করবা তো দূরের কথা, জিনার কাছেও যেও না। তো জিনাই যদি এত বড় ভয়ঙ্কর অপরাধ হয়ে থাকে, তাহলে জিনার চাইতেও আরো যেটা বড় অপরাধ সেটা কেমন হতে পারে? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হতে পারে, জিনা এত বড় অপরাধ, জিনার চাইতেও বড় অপরাধ হচ্ছে গীবত করা, এটা কোন কারণে? এটা এর কারণ হচ্ছে, আপনি যদি জিনা করেন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন, এটা আল্লাহর হক। কিন্তু আপনি যদি কারো গীবত করেন তাহলে আল্লাহ, বান্দা যদি আপনাকে মাফ না করে তাহলে আল্লাহ আপনাকে কখনোই মাফ করবেন না। তাহলে গীবত করা কঠিন না? কি বলেন আপনারা? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে সর্বক্ষেত্রে, সর্বদা সর্বক্ষেত্রে আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। আর না হয় আমাদের পরিণতি খুব ভালো হবে না। মুহতারাম হাজিরিন, তবে এখানে আরেকটা কথা বলি, কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষের গীবত করা জায়েজ। শুধু না জায়েজের কথা বললাম আর জায়েজ গুলোর কথা লুকিয়ে রাখলাম, তাহলে তো আপনাদের জানাটাও পরিপূর্ণ হবে না। আমি মনে করি আমার যে বয়ান করার কারণে আমার উপর যে একটা দায়িত্ব এসে গিয়েছে, সেই দায়িত্বটাও পরিপূর্ণরূপে আদায় হবে না। এজন্য স্বাভাবিক সাধারণ অবস্থায় গীবত করা না জায়েজ, কিন্তু কয়েকটা জায়গায় গীবত করা জায়েজ। ইমাম নববী রাহিমাহুল্লাহু তাআলা মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে 6 জায়গায় কিংবা 6 অবস্থায় গীবত করা জায়েজ লিখেছেন। দলিল আছে, প্রত্যেকটার দলিলও আছে। আমি দুই একটা বলি যতটুকু বলতে পারি। 1 নম্বর, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, আত-তাযাল্লুম। তাযাল্লুম মানে কি? কেউ যদি আপনার উপর জুলুম করে, আপনার উপর অবিচার করে, তাহলে আপনি মাজলুম, নির্যাতিত। তো নির্যাতিত হয়ে নির্যাতনকারীর বিরুদ্ধে আপনি যদি আদালতে গিয়ে কাজী সাহেবের কাছে মামলা দায়ের করেন, তাহলে কি গীবত করতে হবে না? কি বলেন? আপনাকে একজন মানুষ অন্যায়ভাবে মেরেছে, অন্যায়ভাবে আপনার সম্পদ বুক করে নিয়েছে, এখন আপনার তো আপনার হক নিয়ে আসতে হবে, আপনার পাওনা পেতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনি তো তার কাছ থেকে আনতে পারছেন না। এখন কাজী সাহেবের কাছে গেলেন, বিচারকের কাছে গেলেন, গিয়ে বললেন যে বিচারক সাহেব, অমুকে তো আমার ধন সম্পদ বুক করে, আমার ধন সম্পদ দখল করে নিয়ে যাচ্ছে। তো এই যে আপনি কাজী সাহেবের কাছে গিয়ে বললেন আমার ধন সম্পদ দখল করে নিয়ে যাচ্ছে, এটা কি গীবত হয় নাই? কি বলেন আপনার? এটা কি গীবত না? যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, এটার সংজ্ঞার ভিতরে পড়ে না গীবত। কিন্তু এই গীবত করা আপনার জন্য জায়েজ। কোরআনে কারীমে এসেছে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিমা। আল্লাহ বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল, খারাপ কথা
এরপরে অশ্লীল কথা, গীবত ইত্যাদি আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইল্লা মান যুলিমা, তবে যদি কারো উপর জুলুম করা হয়, তবে যদি কেউ মাজলুম হয়, তাহলে মাজলুম জালেমের বিরুদ্ধে দুনিয়ার কাজী সাহেবের কাছে গিয়ে, বিচারকের কাছে গিয়ে যদি মামলা দায়ের করতে চায়, তাহলে মামলা দায়ের করতে গেলে যদি গীবত করতেও হয় জালেমের বিরুদ্ধে, এরপরেও সেই গীবত করা জায়েজ। কথাটা বুঝাতে পারলাম? তবে এখানে আরেকটা কথা বলে রাখি, জায়েজ মানে যে এখন সব জায়েজ হয়ে যাবে বিষয়টা এমন না। আয-যারুরাত তুবিহুল মাহযুরাত, একটা ফিকহের একটা মূলনীতি হচ্ছে জরুরতের কারণে অনেক সময় যেই কাজটা নিষিদ্ধ এটাও আমাদের জন্য জায়েজ হয়ে যায়। কিসের কারণে? জরুরতের কারণে। আমি একটা উদাহরণ দেই, কোরআনে কারিমে এসেছে ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহিম। কথার কথা মনে করেন মৃত প্রাণী খাওয়া আমাদের জন্য কি জায়েজ? জায়েজ নাই। জায়েজ আছে আমাদের জন্য? নাই। এখন একজন মানুষের অবস্থা হচ্ছে এমন, সে কয়েকদিন যাবত তার কোনো হালাল খাদ্য নেই, সে কয়েকদিন যাবত উপবাস হয়ে আছে, তার সামনে হালাল খাদ্য নেই, একটা মরা গরু আছে বা একটা হারাম খাদ্য আছে, যে কোনো একটা হারাম খাদ্য তার সামনে আছে। এখন সে যদি হারাম খাদ্য গ্রহণ না করে তাহলে মারা যাওয়ার উপক্রম বা মারা যাওয়ার আশঙ্কা আছে, আবার তার সামনে হালাল কোনো খাদ্যও নেই। এমত অবস্থায় তার জন্য হারাম খাদ্য গ্রহণ করাও জায়েজ নাকি না জায়েজ হবে? কি বলেন আপনারা? জান বাঁচানোর জন্য হারাম খাদ্য গ্রহণ করা কি আছে? জায়েজ আছে। তো এই যে হারাম খাদ্য গ্রহণ করা এটা তো না জায়েজ, কিন্তু এখানে জায়েজ কেন বলা হয়েছে? জরুরতের কারণে জায়েজ বলা হয়েছে। কিসের কারণে? জরুরতের কারণে। এটা কি বলা হয়? আয-যারুরাত তুবিহুল মাহযুরাত, জরুরতের কারণে, প্রয়োজনের কারণে যেই কাজটা আমাদের জন্য না জায়েজ, যেটা আমাদের জন্য হারাম, সেটাও সাময়িকের জন্য জায়েজ এবং বৈধ হয়ে যায়। তবে কতটুকু বৈধ হবে? আপনার সামনে হালাল খাদ্য নাই, আবার যে হারাম খাদ্য আছে সেটা না খেলে মারা যাবেন। এখন হারাম খাদ্য পেয়ে আপনি খেতে 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 একদম গলা পর্যন্ত নিয়ে আসলেন, এটা কি আপনার জন্য জায়েজ হবে? না, জায়েজ হবে না। কতটুকু? আয-যারুরাত তুবিহুল মাহযুরাত, আয-যারুরাতু তাতাকাদ্দারু বিকদরিহা, এটা আরেকটা মূলনীতি আছে। জরুরতের কারণে অনেক সময় যেই কাজটা আমাদের জন্য জায়েজ নয় সেটা জায়েজ হয়ে যায়, আবার জরুরতের কারণে এই পরিমাণই জায়েজ হয় যেই পরিমাণ করলে জরুরত দূর হয়ে যায়। যেমন কথার কথা, ওই যে একটু আগে বললাম, কি বলেছি যে আপনার সামনে হারাম খাদ্য আছে, এখন আপনি যদি হারাম খাদ্য গ্রহণ করেন তাহলে আপনার জন্য যেহেতু হালাল খাদ্য নাই, হারাম খাদ্য গ্রহণ না করলে মারা যাওয়ার আশঙ্কা আছে। এমত অবস্থায় আপনি হারাম খাদ্য খেতে পারেন ঠিক, তবে খাইতে খাইতে একদম গলা পর্যন্ত নয়, বরং তাফসীরে ইবনে কাসিরে এসেছে যে সর্বোচ্চ 3 লুকমা পরিমাণ খেতে পারবেন। কয় লুকমা পরিমাণ? 3 লুকমা। আচ্ছা, 3 লুকমা হারাম খাদ্য যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার জানটা মোটামুটি বেঁচে যাবে না? আপনার যে মারা যাওয়ার একটা আশঙ্কা ছিল সেটা তো কমপক্ষে দূর হয়ে যাবে। আরো কয়েক ঘন্টা সময় আপনার যাবে এই 3 লুকমা খাওয়ার কারণে। এখন কয়েক ঘন্টার ভিতরে তো আল্লাহ হালাল খাদ্যের ব্যবস্থা করেও দিতে পারেন। এজন্য যদি একদম একজন মানুষ নিরুপায় হয়ে হারাম খাদ্য গ্রহণ করতে হয় তাহলে হারাম খাদ্য পেয়ে এটাকে গলা পর্যন্ত খাবে না, বরং সর্বোচ্চ 3 লুকমা খাদ্য গ্রহণ করে তার জান বাঁচানোর চেষ্টা করবে। তো গীবত করা জায়েজ নাই, কিন্তু এখন আপনি যদি মাজলুম হন, আপনার উপর যদি জুলুম করা হয়, আপনার হক যদি কেউ আত্মসাৎ করে নিয়ে যায়, তাহলে হক ফিরে পাওয়ার জন্য কাজী সাহেবের কাছে যেতে হবে, বাদশার বিচারকের কাছে যেতে হবে। ওইখানে গিয়ে যেই ব্যক্তি আপনার উপর জুলুম করেছে তার বিরুদ্ধে কাজী সাহেবের দরবারে নালিশ করা, বিচারকের কাছে অভিযোগ দায়ের করা আপনার জন্য জায়েজ আছে ঠিক। এর অর্থ এটা নয় এখন ওপেনলি আপনি যাকে পান তাকেই বলে বেড়াবেন, যাকে পান তাকেই গীবত করবেন, জালেমের কথা বলবেন, এটা আপনার জন্য উচিত নয়। বরং যেই ব্যক্তি আপনার বিচার করে দিতে পারবে, যেই ব্যক্তি আপনার হক আপনাকে বুঝিয়ে দিতে পারবে, কেবলমাত্র তার কাছেই বলা জায়েজ। আমি আপনার হক পরিশোধ করে দিতে পারবো না, আপনার হক জালেমের কাছ থেকে এনে দিতে পারবো না, সুতরাং আমাকে বলাও আপনার জন্য উচিত হবে না। আরেকজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর সে তো আপনার হক তার কাছ থেকে এনে দিতে পারবে না, জালেমের কাছ থেকে আপনার পাওনা আপনাকে বুঝিয়ে দিতে পারবে না, সুতরাং ওই ব্যক্তির কাছেও গীবত করা আপনার জন্য জায়েজ হবে না।
কথা বুঝাতে পারলাম? আপনারা বুঝতেছেন আমার কথা? মুহতারাম হাজিরিন, তো এটা হচ্ছে 1 নম্বর জায়গা যেখানে গীবত করা জায়েজ। যেই অবস্থায় গীবত করা জায়েজ, কোন অবস্থায়? যদি আপনি কিংবা আমি যদি মাজলুম হই, তাহলে বিচারকের কাছে গিয়ে জালেমের বিরুদ্ধে গীবত করা জায়েজ। 2 নম্বর আল ইস্তিফতা, ফতোয়া জিজ্ঞেস করার যদি প্রয়োজন হয়, তাহলে মুফতি সাহেবের কাছে গিয়ে যার ব্যাপারে ফতোয়া নিতে চাবেন, মাসআলা জানতে চাইবেন, তার ব্যাপারে গীবত করা জায়েজ আছে। কথার কথা মনে করেন, আপনার বাবা আপনার সঙ্গে একটা ব্যবহার করেছেন, কথার কথা একটা দুর্ব্যবহার করেছেন। এখন আপনি মুফতি সাহেবের কাছে জানতে চাচ্ছেন যে এই অবস্থায় আপনার করণীয় কি। এখন যদি আপনি মুফতি সাহেবের কাছে গিয়ে বলেন যে মুফতি সাহেব, আমার আব্বা আমার সঙ্গে এরকম ব্যবহার করেছেন, এখন আমার করণীয় কি, আমি আপনার কাছে জানতে এসেছি। আচ্ছা, এই যে আপনি গিয়ে বললেন মুফতি সাহেবের কাছে, এইভাবে বলার কারণে কি আপনার বাবার গীবত হয় নাই? হয় নাই গীবত? হয়েছে। কিন্তু মুফতি সাহেবের কাছে মাসআলা জানার জন্য আপনার বাবা হোক, ভাই হোক, স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামীর গীবত যদি করতেই হয়, তাহলে এটা করা কি আছে? জায়েজ আছে। তবে এই ক্ষেত্রে উত্তম হচ্ছে নাম না বলে এইভাবে বলা যে মুফতি সাহেব, মনে করেন যে কোন বাবা যদি তার সন্তানের সাথে এরকম আচরণ করে, তাহলে সন্তানের করণীয়টা কি? আপনি যদি এইভাবে বলেন, তাহলে কিন্তু বাবার গীবত আর হয় না। হয় বাবার গীবত? হয় না। এজন্য আমরা ওই সমস্ত ক্ষেত্রে এই পন্থা অবলম্বন করব। একটা গায়েবানা সুরাতে একটা মাসআলা জিজ্ঞেস করব যে মুফতি সাহেব, মনে করেন একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে এমন করেছে, অথবা একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে এমন করেছে, এখন স্বামীর করণীয় কি কিংবা স্ত্রীর করণীয় কি, সুনির্দিষ্ট ব্যক্তিকে উল্লেখ না করে এইভাবে যদি বলা হয়, আমাদের মাসআলাও জানা হয়ে যাবে, কারো গীবত করারও প্রয়োজন হবে না। তবে এর পরেও যদি নাম বলেই ফেলেন, তাহলে এটা নাজায়েজও হবে না। আমি আপনাদেরকে একটা দলিল দিই, সহিহ বুখারী মুসলিমের রিওয়ায়াতে এসেছে, আবু সুফিয়ান, নাম শুনেছেন তো আপনারা? আবু সুফিয়ানের স্ত্রী রাসূলের কাছে গিয়ে মাসআলা জিজ্ঞেস করতেছেন, ইন্না আবা সুফিয়ান রাজুলুন শাহীহুন, স্বামীর বিরুদ্ধে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আবু সুফিয়ান বড় বখিল এবং কৃপণ মানুষ। আমার যেই পরিমাণ প্রয়োজন, আমার যেই পরিমাণ ভরণ পোষণ দেওয়ার কথা, এইগুলো সে সঠিকভাবে দিচ্ছে না। এখন আমি কি আমার স্বামীর মাল থেকে কিছু তার অগোচরে, তাকে না জানিয়ে আমার স্বামীর মাল থেকে কিছু নিয়ে খরচ করতে পারি? কার বিরুদ্ধে নবীজির কাছে বলেছেন? স্বামীর বিরুদ্ধে। তাহলে এই যে বলেছেন, এটা কি স্বামীর গীবত হয় নাই? হয়েছে তো গীবত। কিন্তু রাসূল ওই সময় তার আবু সুফিয়ানের স্ত্রীকে এই কথা বলেন নাই যে ইন্না লিল্লাহ, তুমি এটা কি করেছো, তুমি তো তোমার স্বামীর গীবত করে ফেলেছো, এটা রাসূল বলেন নাই। বরং তাকে সুন্দর করে মাসআলা বলে দিয়েছেন, খুদি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদিক ওয়া ওয়ালাদাক। রাসূল বলেন যে তুমি তোমার জন্য যতটুকু প্রয়োজন হয় এবং তোমার সন্তানাদির জন্য যেই পরিমাণ প্রয়োজন হয়, এইগুলা তুমি তোমার স্বামীর মাল থেকে স্বামীকে না জানিয়েও নিয়ে যেতে পারো। খবরদার, আমি আমার মা বোনদেরকে বলছি, এর অর্থ এটা না যে স্বামীর মাল থেকে যে কোনো সময় স্বামীকে না জানিয়ে নিয়ে নেওয়া যাবে, এটা কিন্তু না। একান্তই যদি আপনার প্রয়োজন পুরা হয়, এই পরিমাণও যদি আপনার স্বামী আপনাকে না দেয়, তাহলে স্বামীর মাল থেকে অগোচরে, স্বামীর মাল থেকে গোপনে, কিংবা আমরা যদি পরিষ্কার বলি তাহলে চুরি করে নেওয়া জায়েজ হতে পারে। কিন্তু স্বামী যদি আপনাকে আপনার প্রয়োজন পুরা করে, এর পরেও যদি আপনি স্বামীর মাল থেকে চুরি করে নিয়ে যান, এটা আপনার জন্য জায়েজ হবে না। তো যেই কথা বলতে চাচ্ছিলাম, আবু সুফিয়ানের স্ত্রী রাসূলের কাছে মাসআলা জিজ্ঞেস করেছেন, ফতোয়া জিজ্ঞেস করেছেন, এবং ফতোয়া জিজ্ঞেস করতে গিয়ে স্বামীর গীবত করেছেন। কিন্তু রাসূল এইখানে আবু সুফিয়ানের স্ত্রীকে কোনো সতর্ক করেন নাই। সতর্ক যেহেতু করেন নাই, এটা থেকেই বোঝা যাচ্ছে যে এই ক্ষেত্রে স্বামীর গীবত করা জায়েজ আছে। কথা বুঝাতে পারলাম? 3 নম্বর বলছিলাম 6 জায়গায় গীবত করা জায়েজ, এর মাঝে 3 নম্বর হচ্ছে তাগয়িরুল মুনকার, তাগয়িরুল মুনকার। একটা হচ্ছে আল ইস্তিআনাতু আলা তাগয়িরিল মুনকার, যে কোন একটা খারাপ কাজ কেউ করতেছে,
এখন এই খারাপ কাজটাকে প্রতিহত করার জন্য কারো সহযোগিতা নেওয়ার প্রয়োজন। এখন যার কাছ থেকে আপনার সহযোগিতা নিতে হবে তার কাছে গিয়ে বললেন যে চাচা যান, আজকে দেখেছি অমুক জায়গায় কয়েকটা ছেলে বসে জুয়া খেলতেছে, অমুক জায়গায় দেখে এসেছি কয়েকটা ছেলে গানের আয়োজন করতেছে। এখন এই গানের আয়োজনের ক্ষেত্রে আমাদের বাধা দেওয়া দরকার, তো আমার তো একার পক্ষে সম্ভব নয়, আপনাকে সাথে নিয়ে বাধা দেওয়াটা আমার জন্য মুনাসিব মনে হচ্ছে। তো এই যে আপনার চাচাকে গিয়ে বললেন যে এখানে কয়েকটা ছেলে অমুক অমুক গানের আয়োজন করতেছে, এই যে কথাটা বললেন, এটা কি গীবত হয় নাই? গীবত হয়েছে কিনা মুহতারাম হাজিরিন? গীবত হয়েছে ঠিক, কিন্তু গীবত হলেও এই ক্ষেত্রে আপনার জন্য গীবত করা ইসলামী শরীয়তে জায়েজ করে দেওয়া হয়েছে। সুতরাং এখন যদি আপনি গীবত করেন বা এই যে গীবত করেছেন, এই গীবত করা এটা আপনার জন্য না জায়েজ হবে। বুঝতেছেন আমার কথা? এই কথাগুলো সাধারণত ওয়াজ মাহফিলে বলা হয় না, এরপর আমি আপনাদেরকে বলছি। 4 নম্বর আরেকটা জায়গা হচ্ছে তাহযীরুল মুসলিমিনা মিনাশ শাররি, মুসলমানদেরকে অকল্যাণ অনিষ্ট থেকে বাঁচানোর জন্য, মুসলমানকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য যদি গীবত করার প্রয়োজন হয়, তাহলে এই ক্ষেত্রে গীবত করা জায়েজ হবে। এর কয়েকটা সূরত হতে পারে। একটা সূরত, কথার কথা মনে করেন, আমি জানি আপনি একজন মুসলমান দিনদার মানুষ, কিন্তু আপনি অমুক জায়গার একজন বন্ডপীর, ওর সাথে আপনার আসা যাওয়া আছে। এখন আপনি যদি এই বন্ডপীরের কাছে যাওয়া আসা করেন, তাহলে আপনার মাঝে বন্ডপীরের খাসলত চলে আসতে পারে, এক সময় আপনি নিজেও গুমরা হয়ে যেতে পারেন। এখন আমি আপনাকে দেখছি আপনি এই বন্ডপীরের কাছে যাচ্ছেন, আমি যদি আপনাকে এসে না বলি যে চাচা আপনি যে এই পীর সাহেবের কাছে যাচ্ছেন, উনি তো ভালো না, উনি তো বন্ডপীর, উনি এই খারাপ কাজগুলো করছে, এটা যদি আপনাকে না বলি আর আপনি যদি যাওয়া আসা করেন, তাহলে তো আপনি গুমরা হয়ে যাবেন। আপনাকে গুমরাহি থেকে বাঁচানোর জন্য এই বন্ডপীর বিরুদ্ধে আপনার কাছে গীবত করা আমার জন্য জায়েজ না, বরং এটা আমার জন্য তখন আবশ্যক হয়ে যায়। বুঝতে পেরেছেন কথাটা? এজন্যই আমাদের উলামায়ে কেরাম অনেক সময় ওয়াজের মাহফিলে এসেও এক একজন দেখা যায় অন্য আলেমের বিরুদ্ধেও অনেক সময় কথা বলেন। সবগুলোকে আমি সমর্থন করছি না, ওপেনলি মাহফিলে এসে যে কোনো আলেমের বিরুদ্ধে কথা বলা হবে এটা আমি পছন্দ করছি না। তবে হ্যাঁ, এমন যদি কোনো ব্যক্তি হন যার ব্যাপারে সরাসরি উম্মতকে সতর্ক করা আমাদের জন্য জরুরি, তাহলে তার বিরুদ্ধে মাহফিলের প্রয়োজন হলে মাহফিল করে হলেও মানুষকে সতর্ক করতে হবে। মুসান্নিফিনদের ব্যাপারে, রাওয়ীদের ব্যাপারে, যারা হাদিস রিওয়ায়াত করেছেন, একজন রাওয়ী, একজন হাদিস বর্ণনাকারী, উনি আমি জানি দুর্বল, ওনার হাদিস গ্রহণযোগ্য নয়। এখন আপনি ওনার কাছ থেকে হাদিস নিচ্ছেন, আমি যদি আপনাকে না বলি, তাহলে এখানে দ্বীন এবং শরীয়ত ক্ষতিগ্রস্ত হবে। দ্বীন এবং শরীয়তকে ক্ষতি থেকে রক্ষার জন্য আমাকে বলতেই হবে যে অমুক রাওয়ীর কাছ থেকে, অমুক বর্ণনাকারীর কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে না। তো যাই হোক, যেই কথা বলছিলাম, এটা হচ্ছে একটা সূরত। 2 নম্বর আরেকটা সূরত হচ্ছে, কথার কথা মনে করেন, আপনি জানেন যে এখানে 2 জন মানুষ পরিকল্পনা করছে খুজারগাঁও গ্রামের মৌলানা আব্দুল্লাহ সাহেবকে হত্যা করে ফেলবে। কথার কথা মনে করেন, আব্দুল্লাহ সাহেবকে হত্যা করার পরিকল্পনা করছে, আপনি এটা জেনেছেন, জানার পরেও যদি আব্দুল্লাহ সাহেবকে সতর্ক না করেন, তাহলে যে কোনো সময় আব্দুল্লাহ সাহেবকে হত্যা করে ফেলতে পারে। এখন আপনি কি করলেন? আব্দুল্লাহ সাহেবের কাছে গোপনে এসে বললেন যে আব্দুল্লাহ সাহেব, আমি তো দেখে এসেছি ওইখানে এই মানুষগুলো আপনাকে হত্যার পরিকল্পনা করছে, সুতরাং আপনি একটু সতর্ক হয়ে চলাফেরা করুন। এই যে আপনি আব্দুল্লাহ সাহেবের কাছে ওই 2 জন মানুষের গীবত করেছেন, এই গীবত কেন করেছেন? আব্দুল্লাহ সাহেবকে একটা অনিষ্ট থেকে, হত্যা থেকে, নিহত হওয়া থেকে বাঁচানোর জন্য আপনি গীবত করেছেন। সুতরাং এই গীবত করা এটা আপনার জন্য জায়েজ নাকি গুনাহের কাজ হবে? জায়েজ হবে। আর একটা বলি, আপনি জানেন, আপনি দেখতেছেন যে আপনার কোন একজন মানুষ, আপনার কোন একজন বন্ধু বা পরিচিত মানুষ একজন ব্যবসায়ীর কাছে গিয়ে জিনিস কিনতেছে, আর আপনি জানেন এই ব্যবসায়ী সে 2 নম্বর মালকে 1 নম্বর মাল বলে চালিয়ে দেয়।
মানে মানুষের সঙ্গে প্রতারণা করে, ধোঁকাবাজি করে। এখন আপনি দেখতেছেন যে এই লোকটা ওই ব্যবসায়ীর কাছে যাচ্ছে, আর আপনি এটাও জানেন নিশ্চিত সে ওইখানে গিয়ে ধোঁকা খাবে, প্রতারিত হবে। এখন আপনি যদি তাকে সতর্ক করে দেন যে ভাই, আপনি যেই ব্যবসায়ীর কাছে যাচ্ছেন সে তো এরকম ব্যবসা করে, মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে, আপনি তার কাছে যাবেন না। তো এই যে একজন মানুষকে আপনি সতর্ক করে দিলেন, সতর্ক করেছেন কেন? তাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য। তো এই যে ক্ষতি থেকে বাঁচানোর জন্য তার কাছে এসে গীবত করেছেন, এটা জায়েজ, এটা না জায়েজ নয়। বুঝাতে পারলাম? এক বেচারা তার ছেলেকে বিয়ে করাবে, আর একজন তার মেয়েকে বিয়ে দিবে অমুক কোন এক গ্রামের কোন এক ছেলের কাছে। এখন কথার কথা আপনাকে এসে জিজ্ঞেস করলো যে আমি তো আমার মেয়েটাকে অমুকের ছেলের কাছে বিয়ে দিতে চাই, তো অমুকের ছেলে সম্পর্কে আপনার ধারণা কি? অমুকের ছেলে ভালো নাকি মন্দ? আপনি আমাকে একটু পরামর্শ দেন। বুঝে আসছে কথাটা? এখন আপনি জানেন এই ছেলেটা খারাপ, কিন্তু এরপর বলে দিলেন না তার সাথে বিয়ে দেওয়া যায়, তার সঙ্গে আত্মীয়তা করা যায়, আপনি বলে ফেললেন। বলার পরে তারা আত্মীয়তা করলো, করার পরে তারা যদি কষ্টে পড়ে, তারা যদি ঝামেলায় পড়ে, এটার কারণে আল্লাহর দরবারে আপনার জবাবদিহি করতে হবে। বরং ওই সময় আপনার উচিত হচ্ছে, তারা যদি আপনাকে এসে জিজ্ঞেস করে যে অমুকের ছেলের কাছে আমার মেয়েটাকে বিয়ে দিতে চাই, আপনি কি বলেন তার কাছে বিয়ে দেওয়া যায় কিনা? আপনি যদি জানেন সে একটা চোর, সে একটা লম্পট, চরিত্রহীন একটা ছেলে, এগুলা জানা যদি আপনার থাকে, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে পরিষ্কার তাদেরকে বলে দেওয়া যে এই লোকের সঙ্গে আত্মীয়তা করা যায় না, সে চোর, ডাকাত, বদমাশ, লম্পট, এর সঙ্গে আত্মীয়তা করার কোনো সুযোগ নেই। এইভাবে পরামর্শ দেওয়া এটা আপনার জন্য জরুরি হয়ে যায়। এই পরামর্শ দিতে গিয়ে এই যে একজন ছেলের, একজন মানুষের গীবত করেছেন, এটার কারণে আপনার কোনো গুনাহ হবে না। কথা বুঝাতে পারলাম? ইমাম নববী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, তাহদীরুল মুসলিমিনা মিনাশ শাররি, মুসলমানদেরকে অন্যের অনিষ্ট থেকে বাঁচানোর জন্য যদি গীবত করা হয়, তাহলে এই গীবত করা জায়েজ, এটা গুনাহের কাজ নয়। 5 নম্বর আরেকটা জায়গা হচ্ছে জায়েজ। সেটা কোনটা? সেটা হচ্ছে একজন মানুষ নিজে গুনাহ করেছে, এখন নিজেই মাইকিং করে বেড়াচ্ছে। রাতের বেলা চুরি করেছে, চুরি করে এসে দিনে নিজেই বলতেছে যে আজকে অমুকের বাড়িতে চুরি করে এসেছি। তো সে নিজেই যখন বলে বেড়াচ্ছে, তার মানে কি সে এটাকে আর গোপন করতে চাচ্ছে? গোপন করতে চাচ্ছে না। এবং এটা আলোচনা হোক বা এটা প্রকাশ পাক, প্রকাশ পাইলে তার এটা অপছন্দ মনে হচ্ছে না। এই কারণে এখন যেই বিষয়টা সে নিজেই প্রকাশ করে বেড়াচ্ছে, নিজেই বলে বেড়াচ্ছে, এটা যদি আপনি বলেন, তাহলে এটার কারণে আপনার কোনো গুনাহ হবে না। কথা বুঝাতে পারলাম? সর্বশেষ 6 নম্বর জায়গা, সেটা হচ্ছে আত-তারিফ, মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। যদি তার এমন কোন নাম থাকে যেই নামে প্রসিদ্ধ হয়ে গিয়েছে, তার আসল নাম মানুষে চিনেই না, আসল নাম মানুষে চিনেই না, আসল নাম এমন ডাকা পড়েছে যে আসল নাম বললে এখন মানুষ চিনবেই না, তাহলে তার এই যে অপছন্দনীয় যেই নামটা, এই নামটা বলে তার পরিচয় দেওয়া, এটাও আপনার জন্য জায়েজ। কথার কথা মনে করেন, এক বেচারার নাম হচ্ছে আব্দুর রহমান। বেচারার নাম কি? আব্দুর রহমান। কিন্তু কথার কথা মনে করেন, বেচারা কালো মানুষ ছিল আর কি, এখন তার নাম একটা পড়ে গেছে কাল্যা। বোঝানোর জন্য বলতেছি। এখন কয়েক বছর যাওয়ার পরে এটা এমন হয়েছে, এই যে ছোট ছোট বাচ্চারা আছে, এরা ওই যে এই বেচারার নাম যে আব্দুর রহমান, এটা জানেই না। এমন ভাবে এই নামটা নিচে পড়েছে, এখন নাম জানে না, সবাই তাকে কাল্যা হিসাবেই চিনে। এমত অবস্থায় আপনি যদি তাকে কাল্যা বলেন পরিচয় দেওয়ার জন্য, তাহলে এটাও আপনার জন্য গুনাহ হবে না। তবে হ্যাঁ, তাকে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছা করে যদি আপনি বলেন, আপনি জানেন তার নাম বললেই মানুষ চিনবে, কিন্তু এরপরেও তাকে কষ্ট দেওয়ার জন্য আপনি যদি এরকম অশালীন অসুন্দর শব্দ প্রয়োগ করেন, তাহলে এটা আবার আপনার জন্য অবশ্যই গুনাহের কারণ হবে। এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। আমরা নামের ক্ষেত্রে অনেকেই এরকম গর্হিত কাজ করে থাকি। একজন মানুষের সুন্দর নাম, এই নামটাকে আমরা ব্যঙ্গ করে থাকি। একজন মানুষের সুন্দর একটা নাম আছে, তাকে আমরা অসুন্দর একটা শব্দ দিয়ে সম্বোধন করি। তাফসীরে কুরতুবীতে এসেছে, ওই যে বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কুল্লু মা ইয়াকরাহুল ইনসান ইযা নুদিয়া বিহি ফালা ইয়াজুজু লিআজলিল আদিয়া। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন যে একজন মানুষকে কোন একটা শব্দ দিয়ে সম্বোধন করলে সে যদি কষ্ট পায়,
একজন মানুষকে কোন একটা শব্দ দিয়ে সম্বোধন করলে সে যদি কি পায়, কষ্ট পায়। এক বেচারার নাম হচ্ছে, এক বেচারা মনে করেন একটু ল্যাংরা, আপনি তাকে বললেন ল্যাংরা, তাহলে ল্যাংরা মানুষকে ল্যাংরা বললে সে কি কষ্ট পাবে না? কি বলেন আপনারা? কষ্ট পাবে তো। এক বেচারার চোখে মানে দৃষ্টি শক্তি কম, আপনি তাকে বললেন যে কানা, কানা বললে কি সে কষ্ট পাবে না? কি বলেন আপনারা? মুহতারাম হাজিরিন, তো এইভাবে মানুষকে এমন কোন শব্দ দিয়ে সম্বোধন করা কিংবা মানুষের ব্যাপারে এমন কোন শব্দ প্রয়োগ করা যেই শব্দ প্রয়োগ করলে ওই মানুষটা কষ্ট পাবে, তো যেহেতু ওই মানুষটা কষ্ট পাবে, কোন মানুষকে কষ্ট দেওয়া তো জায়েজ নাই। জায়েজ আছে? জায়েজ নাই। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহর রাসূল পরিষ্কার বলেছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে, যার মুখ থেকে, যার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে, যার আচরণ থেকে, উচ্চারণ থেকে অন্যান্য মুসলমান নিরাপদ থাকে, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। যার হাতের দ্বারা অন্য মানুষকে কষ্ট দেয়, যেই ব্যক্তি মুখ দ্বারা অন্য মানুষকে কষ্ট দেয়, যেই ব্যক্তি আচরণের মাধ্যমে, উচ্চারণের মাধ্যমে অন্যান্য মানুষকে কষ্ট দেয়, ফতোয়ার আলোকে তাকে যদিও বা কাফের বলা যায় না, প্রকৃত অর্থে সে মুসলমান হওয়ার যোগ্য নয়। মুহতারাম হাজিরিন, তো কোন মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া জায়েজ নাই। তো যেহেতু মুখ দ্বারা কষ্ট দেওয়া জায়েজ নাই, হাত দ্বারা কষ্ট দেওয়া জায়েজ নাই, এখন একজন মানুষ অন্ধ, তাকে যদি আপনি কানা বলে ডাকেন তাহলে সে কষ্ট পাবে না, এটা মুখ দ্বারা কষ্ট দেওয়া হবে। একজন মানুষ ল্যাংরা, তাকে যদি আপনি ল্যাংরা বলে ডাকেন, তার নাম বাদ দিয়ে তাকে যদি আপনি ল্যাংরা বলে ডাকেন তাহলে সে কষ্ট পাবে। তো যেহেতু মানুষ কষ্ট পাবে, এজন্য কাউকে এরকম অসুন্দর নাম দিয়ে ডাকা জায়েজ নাই। জায়েজ হবে? আমরা কিন্তু নামের ক্ষেত্রে এই কাজগুলো করে থাকি। তো যেই হোক, যেই কথা বলতে চাচ্ছিলাম, এই যে ছয়টা বিষয় আমি আপনাদের সামনে পেশ করলাম, এইগুলো আমার কথা নয়। ইমাম নববী রাহিমাহুল্লাহু তাআলা মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে এই 6টা জায়গার কথা বলেছেন, 6টা অবস্থার কথা বলেছেন। এই 6 অবস্থায় গীবত করা জায়েজ, আর এই 6 অবস্থার পরে আর কোন সূরতে গীবত করা জায়েজ নাই। এই 6 সূরতেও গীবত করা জায়েজ কতটুকু? যতটুকু গীবত করলে আপনার প্রয়োজন শেষ হয়ে যায়, এতটুকু পরিমাণ গীবত করা জায়েজ। প্রয়োজন পুরা হয়ে যাওয়ার পরেও যদি আরো বেশি করে বলেন তাহলে এটাও আবার আপনার জন্য জায়েজ হবে না। তো গীবতের সংজ্ঞা, পরিচয় আমরা বুঝতে পারলাম। তো গীবত কাকে বলে, গীবতের হুকুম কি, গীবত করলে কি ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে, কোন জায়গায় গীবত করা জায়েজ, মোটামুটি আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি না? আরেকটা বিষয়, দুইটা বিষয় বলছিলাম, একটা হচ্ছে গীবত এর ভয়াবহ পরিণতি, আর একটা হচ্ছে পরনিন্দার ভয়াবহ পরিণতি। তো পরনিন্দা কাকে বলে, সংক্ষিপ্ত 2-1 মিনিটে আমি এটা শেষ করে নিচ্ছি। পরনিন্দা কাকে বলে? পরনিন্দা হচ্ছে কোন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই, বা দুইজন মানুষের মাঝে একটা ঝগড়া সৃষ্টি করার জন্য একজনের কাছে আর একজনের দোষ বলা, একজনের কাছে আর একজনের কি বলা? দোষ বলা। বুঝাতে পারলাম? অমুকের কাছে গিয়ে আপনার দোষ বলবে, আর আপনার কাছে এসে অমুকের দোষ বলবে। তাহলে সে যখন আপনার কাছে এসে আর একজনের কথা বলবে যে তোমাকে তো শুনেছি সে তোমাকে এরকম এরকম বলে, তোমার দুর্নাম করে, তাহলে তার ব্যাপারে আপনার একটা ক্ষোভ জন্ম নিবে না? তার কাছে গিয়ে আপনার কথা বললো যে অমুককে তো শুনেছি আপনার পরনিন্দা করে, আপনার গীবত করে, আপনার সমালোচনা করে, তাহলে তার মনেও আপনার ব্যাপারে একটা ক্ষোভ জন্ম নিবে, ক্ষোভ হবে না? তো এইভাবে ক্ষোভ বাড়তে বাড়তে আপনার ভিতরেও তার ব্যাপারে ক্ষোভ আসলো, তার ভিতরেও আপনার ব্যাপারে ক্ষোভ আসলো। এই ক্ষোভ যখন বাড়তে থাকবে, বাড়তে 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 একসময় ঝগড়ায় রূপান্তরিত হবে। এই ঝগড়া লাগানো এটা কোনো মানুষের কাজ নয়, এটা কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। একটা হাদিস বলি, সহিহ মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইবলিস ইয়াযউ আরশাহু আলাল মা। ইবলিস, শয়তান, তার একটা সিংহাসন আছে। এই সিংহাসনটা হচ্ছে সমুদ্রের মাঝখানে। কোথায়? সমুদ্রের মাঝখানে। এবং এই সমুদ্রের মাঝখান থেকে তার আরো যারা
চেলা চামুন্ডা আছে, তার বাহিনী আছে, সে ওই সমুদ্রের মাঝখান থেকে তার বাহিনীকে প্রতিদিন এরকম ছড়িয়ে দেয়। কিসের জন্য ছড়িয়ে দেয়? শয়তানি করার জন্য। কিসের জন্য? শয়তানি করার জন্য। তো তারা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, শয়তানি করে, সন্ধ্যাবেলা এসে কি কি শয়তানি করেছে এটার একটা হিসাব পেশ করে, রিপোর্ট পেশ করে। একজন এসে বলে যে অমুক জায়গায় একজন মানুষ নামাজ পড়তে চাচ্ছিল, আমি তাকে ছলে বলে কৌশলে নামাজ থেকে ফিরিয়ে নিয়েছি। বেচারা ইবলিস বলতেছে, মা সানাআতা শাইআন, আরে এটা তুমি কি করলা, এটা কোনো কাজ হইল না। আরেকদিন এসে বলবে যে অমুকে একটা দান খয়রাত করতে চাচ্ছিল, আমি ছলে বলে কৌশলে তাকে এই ভালো কাজ থেকে বিরত রেখেছি। শয়তান বলবে, মা সানাআতা শাইআন। ইবলিস বলবে যে তুমি তো এটা কোনো কাজই করো না, এটা কোনো কাজ হইল নাকি। এইভাবে বলতে 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 এক সময় একজন মানুষ এসে বলবে কি যে অমুক জায়গায় স্বামী এবং স্ত্রী দুইজন মানুষ খুব মিলেমিশে জীবন যাপন করছিল, তাদের দাম্পত্য জীবন বড় মধুরময় ছিল, কিন্তু আমি এখানে 3 নম্বর একজন ঢুকে স্বামীর মনে স্ত্রীর ব্যাপারে, স্ত্রীর মনে স্বামীর ব্যাপারে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি করে তাদের মাঝে একটা ঝগড়া লাগিয়ে দিয়েছি। এমন ঝগড়া লাগাইছি এখন স্বামী তার স্ত্রীর নাম পর্যন্ত শুনতে প্রস্তুত নয়। এমন অবস্থা হতে পারে না? একটা কিচ্ছা বলি আপনাদেরকে। বুজুর্গ জুলফিকার আহমদ নকশবন্দি উনি ওনার এক ওয়াজের মাঝে একটা কিচ্ছা বলেছেন, সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। একটা কিচ্ছা এটা কি বলেছেন যে একদিন মসজিদের ইমাম সাহেব জান্নাতের নাজ ও নিয়ামতের ওয়াজ করেছেন, যে জান্নাতে গেলে এই দেওয়া হবে, সেই দেওয়া হবে, সেই দেওয়া হবে, অনেক ওয়াজ করেছেন। ওয়াজ যখন শেষ হয়ে গেছে, এক বেচারা ইমাম সাহেবকে জিজ্ঞেস করতেছে যে হুজুর, আমার স্ত্রী কি জান্নাতে যাবে? তখন হুজুর বলতেছেন যে তোমার স্ত্রী যদি জান্নাতে যাওয়ার কাজ করে তাহলে তো সে জান্নাতে যাবেই। তখন বেচারা বলতেছে, যেই জান্নাতে আমার স্ত্রী যাবে ওই জান্নাতে আমি যেতে রাজি নই। চিন্তা করেছেন তাদের সম্পর্কটা কত খারাপ হইলে একজন স্বামী এরকম একটা কথা বলতে পারে যে আমার স্ত্রী যদি জান্নাতে যায় তাহলে যেই জান্নাতে আমার স্ত্রী যাবে সেই জান্নাতে যেতে পর্যন্ত আমি প্রস্তুত নই। তো এই যে স্বামী এবং স্ত্রীর মাঝে এই সম্পর্কের একটা অবনতি, এরকম একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছে কিসের কারণে? শয়তানির কারণে। আদনাহুম মিনহু মানজিলাতান আ'যামুহুম ফিতনাহ। নবীজি বলেন শয়তানের কাছে সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে নিকট হচ্ছে ওই বাহিনীর ওই সদস্যটা যে মানুষের মাঝে বেশি বেশি ফিতনা ছড়াতে পারে, যে মানুষের মাঝে বেশি ঝগড়া বাঁধাইতে পারে, সেই হচ্ছে শয়তানের কাছে, ইবলিসের কাছে প্রিয়। চিন্তা করেছেন বিষয়টা? এজন্য বলছি যে শয়তানের কাজ হচ্ছে দুইজন মানুষের মাঝে ঝগড়া সৃষ্টি করা। দুইজন মানুষ সুন্দরভাবে জীবন যাপন করছে, স্বামী স্ত্রী সুন্দরভাবে জীবন যাপন করছে, তাদের মাঝে দূরত্ব তৈরি করা, এটা হচ্ছে শয়তানের কাজ। দুইজন বন্ধু সুন্দরভাবে জীবন যাপন করছে, সুন্দরভাবে সময় কাটাচ্ছে, দুই বন্ধুর মাঝে ভুল বুঝাবুঝি সৃষ্টি করে তাদের মাঝে দূরত্ব তৈরি করা, এটা হচ্ছে শয়তানের কাজ। বাবা এবং ছেলে, ছেলে এবং বাবা সুন্দরভাবে জীবন যাপন করছে, কিন্তু এদের মাঝে দূরত্ব তৈরি করার জন্য শয়তান মাঝখানে কাজ করে। সুতরাং মানুষের মাঝে ঝগড়া সৃষ্টি করা, ঝগড়া সৃষ্টির কোন ফায়তারা করা, এগুলা কোন মুমিন মুসলমানের কাজ নয়। কার কাজ? শয়তানের কাজ। তো পরনিন্দা হচ্ছে একজনের কাছে গিয়ে আরেকজনের সমালোচনা করা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তাদের মাঝে কি করা? ঝগড়ার সৃষ্টি করা। তাদের মাঝে কি করা? ঝগড়ার সৃষ্টি করা। মুহতারাম হাজিরিন, এইভাবে যারা পরনিন্দা করে, এইভাবে যারা কি করে? পরনিন্দা করে, তাদের ব্যাপারে ভয়াবহ কথা আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিস শরীফেও বলেছেন। কোরআনে আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ওয়াইলুন, ওয়াইলুন শব্দের বিভিন্ন ব্যাখ্যা হতে পারে, বিভিন্ন অর্থ হতে পারে। একটা অর্থ হতে পারে যে যন্ত্রণাদায়ক শাস্তি, আরেকটা অর্থ হতে পারে যে আফসোস, দুর্ভোগ। তো আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা সামনে
পিছনে বিভিন্ন ভাবে মানুষের গীবত করে, মানুষের শিকায়ত করে, একজনের সঙ্গে আরেকজনের ঝগড়া সৃষ্টি করার জন্য পরনিন্দা করে বেড়ায়, একজনের কাছে আরেকজনের সমালোচনা করে, আল্লাহ বলেন ওয়াইলুন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক শাস্তি কি হবে এটার বিবরণ কিন্তু আল্লাহ কোরআনে দেন নাই। এখন কি হতে পারে এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। শুধু বলেছেন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে কাদেরকে? যারা এই কাজগুলো করে। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন। নাম্মাম মানে হচ্ছে যারা এরকম কাজ করে, একজনের দোষ আরেকজনের কাছে বলে, একজনের সমালোচনা আরেকজনের কাছে গিয়ে করে, উদ্দেশ্য হচ্ছে দুইজনের মাঝে ঝগড়া সৃষ্টি করা। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যারা এই সমস্ত কাজ করে, দুইজন মানুষের মাঝে ঝগড়া সৃষ্টির পায়তারা করে, একজনের কাছে গিয়ে আরেকজনের সমালোচনা করে, যারা পরনিন্দা করে বেড়ায়, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে যদি যেতে না পারি তাহলে তো আমাদের সবই শেষ। কি বলেন আপনারা? কোনো কিছু থাকে আর? জান্নাতই তো আমাদের একমাত্র পাওয়ার জায়গা। কোরআনে কারিমে এসেছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, জান্নাতে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ফাকাদ ফাজা, এরাই হচ্ছে সফলকাম। সফল কাকে বলেছেন? যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে এবং জান্নাতে যাওয়ার অনুমতি লাভ করেছে, আল্লাহ বলেছেন এরা সফল। আর এই হাদিসে এসেছে রাসূল বলেন যারা পরনিন্দা করে এরা জান্নাতে যেতে পারবে না। তো জান্নাতে যদি যেতে না পারে তাহলে এদের ঠিকানা কোথায় হবে? জান্নাতে যদি যেতে না পারে তাহলে ঠিকানা কোথায়? জান্নাতের বিপরীত হচ্ছে জাহান্নাম। তো জান্নাতে যেতে পারবে না এর মানে হচ্ছে এদের ঠিকানা হবে জাহান্নাম। তো যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পায়, জান্নাত লাভ করে, আল্লাহ কোরআনে বলেছেন সেই হচ্ছে সফলকাম। আর এখন কেউ যদি জাহান্নামে যেতে না পারে বরং জান্নাতে যেতে না পারে আর জাহান্নাম যদি তার ঠিকানা হয়, তাহলে এই মানুষটা কি সফল না ব্যর্থ? মুহতারাম হাজিরিন, সারা দুনিয়াতে সারা জীবনে আমরা যত নেক কাজ করব এই সব কিছু ব্যর্থ হয়ে যাবে যদি আমরা এই একটা খারাপ কাজ থেকে ফিরে না আসতে পারি। কি লাভ হবে বলুন তো? একজনের গীবত করে, দুইজনের মাঝে ঝগড়া সৃষ্টি করে, আমার লাভটা কি হবে? আমার কোনো লাভ আছে? কোনো লাভ আছে আমার? দুনিয়াতে তো লাভ নাই, আখিরাতেও লাভ নাই। আখিরাতে তো লাভ নাই, দুনিয়াতেও লাভ নাই। দুনিয়াতেও আমি ক্ষতিগ্রস্ত, আখিরাতেও আমি ক্ষতিগ্রস্ত। আর যারা এই সমস্ত কাজ করে এরা দুনিয়াতেই লাঞ্ছিত হয়। আপনি আমার কাছে এসে আরেকজনের সমালোচনা করবেন আর তার কাছে গিয়ে আমার সমালোচনা করবেন। এইভাবে করতে করতে একটা সময় এমন আসবে না যখন আপনার এই বিষয়টা ফাঁস হয়ে যাবে, আমিও জেনে ফেলবো, আমার দোষ তার কাছে বলেন, আবার তার দোষ আমার কাছে বলেন, বেচারাও জেনে ফেলবে, তার দোষ আমার কাছে বলেন, আমার দোষ তার কাছে বলেন। তো এইভাবে যখন জানাজানি হয়ে যাবে, সমাজের মানুষ যখন আপনাকে চিনে ফেলবে, সমাজের মানুষ যখন আপনাকে বুঝে ফেলবে, তখন কি আপনার ইজ্জত সম্মান মানুষের কাছে থাকবে? আপনার কোনো কথার মূল্যায়ন, কোনো কথার ওজন কি মানুষের কাছে থাকবে? আপনি কথা বলবেন, বকবক করবেন, কিন্তু মানুষ আপনার কথাকে কোনো মূল্যায়নই করবে না। মুহতারাম হাজিরিন, এজন্য খুব সতর্ক হতে হবে। আমাদেরকে গীবত থেকে বেরিয়ে আসতে হবে, চুগলখুরি থেকে বেরিয়ে আসতে হবে, পরনিন্দা থেকে বেরিয়ে আসতে হবে। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। চিন্তা করে দেখেন, এই জবান, পরনিন্দা তো জবানের মাধ্যমেই হয়, গীবত শিকায়াত এইগুলো তো জবানের মাধ্যমেই হয়। রাসূল বলেন মান ইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। কেউ যদি আমাকে দুইটা জিনিসকে সযত্নে রাখার নিশ্চয়তা দিতে পারে, কেউ যদি আমাকে তার দুইটা অঙ্গের ব্যাপারে এই গ্যারান্টি দিতে পারে যে এই দুইটা অঙ্গকে কখনোই আল্লাহর নাফরমানির কাজে ব্যবহার করবে না। দুইটা অঙ্গ কি? এক নম্বর হচ্ছে দুই চোয়ালের মধ্যবর্তী জবান, জিহ্বা। দুই নম্বর হচ্ছে ওমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যবর্তী মানুষের লজ্জাস্থান। তো নারী হোক পুরুষ হোক, যে কেউ, রাসূল বলেন যে কেউ
এই দুইটা অঙ্গের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিবে যে সে এই দুইটা অঙ্গকে কোন নাফরমানির কাজে ব্যবহার করবে না, আল্লাহর আদেশ কিংবা নিষেধ অমান্য হয় এরকম কোন কাজে এই অঙ্গগুলোকে ব্যবহার করবে না, এরকম গ্যারান্টি যদি কেউ আমাকে দিতে পারে, নিশ্চয়তা যদি কেউ আমাকে দিতে পারে, আজমান লাহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। আল্লাহ রাসূল বলতেছেন, আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। তাহলে আমাদের জান্নাতের গ্যারান্টি যদি পেতে হয়, জবানকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না, এই জবান ব্যবহার করে কাউকে কোনরূপ কষ্ট দেওয়া যাবে। অন্য হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নাজাত এবং মুক্তি কোন পথে? রাসূলকে সাহাবী জিজ্ঞেস করতেছেন, নাজাত মুক্তি কোন পথে? তখন রাসূল তিনটা কথা বলেছেন। কয়টা কথা বলেছেন? তিনটা কথা। এর মাঝে এক নম্বরে বলেছেন, আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো। কিসের হেফাজত করো? জবানের হেফাজত করো। কেন এই কথা রাসূল বলেছেন? কারণ রাসূল এটা ভালোভাবেই জানতেন, মানুষ সবচেয়ে বেশি গুনাহ করবে জবানের মাধ্যমে, মানুষ মিথ্যা বলবে জবানের মাধ্যমে, গীবত করবে জবানের মাধ্যমে, গান করবে জবানের মাধ্যমে, আরো কত অশ্লীল অপকর্ম করবে, খারাপ কাজ করবে, আল্লাহর নিষিদ্ধ কাজ করবে এই জবানের মাধ্যমে। এই কারণে রাসূল প্রথমেই বলেছেন, আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, হিসাব করে করে কথা বলো, তাহলেই আল্লাহ তোমাকে মুক্তি দিবেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ কোরআনে বলেছেন, আপনি যা বলবেন সবকিছু রেকর্ড হয়ে যাবে, যা বলবেন সবকিছু রেকর্ড হয়ে যাবে। আপনি জানেন, এখন এই যে আপনি কথা বলছেন, আপনি জানেন যে আপনার এই কথাগুলো রেকর্ড করা হচ্ছে, এই কথাগুলো ইন্টারনেটের মাধ্যমে এগুলা ছড়িয়ে দেওয়া হচ্ছে, রেকর্ড করে ফেলা হচ্ছে। এটা জানা সত্ত্বেও আপনি কি কোনো অপরাধ করবেন? কি করলেন? অপরাধ করবেন? অপরাধ করবেন না। কুরআনে আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আপনি যে কোনো কথা বলেন, এই কথাকে সংরক্ষণ করার জন্য আপনার কাঁধে ফেরেশতা আছেন, তারা অবশ্যই আপনার কথাগুলো সংরক্ষণ করবে। মুহতারাম হাজিরিন, আমরা যা বলি, যা করি, সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে সবকিছু পৌঁছে দেওয়া হচ্ছে। এজন্য রাসূল বলেছেন, নাজাত পেতে হলে এক নম্বর আমলিকা আলাইকা লিসানাক, দুই নম্বর ওয়াবকি আলা খাতিআতিক, ওয়াবকি আলা খাতিআতিক, তুমি যে গুনাহ করেছো, নাফরমানি করেছো, আল্লাহর বিধান লঙ্ঘন করেছো, শরীয়তের বিধান অমান্য করেছো, এই সমস্ত অমান্য করার কারণে আল্লাহর দরবারে তোমার কান্নাকাটি করতে হবে। ওয়াবকি, বাকা ইয়াবকি মানে কান্না করা, কি করা? কান্না করা। ওয়াবকি আলা খাতিআতিক। তিন নম্বর বলেছেন, ওয়াল ইয়াসআকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়। তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয় মানে এর অর্থ হচ্ছে যে যথাসম্ভব ফিতনা ফাসাদের সময়ে যথাসম্ভব ঘরের ভিতরে থাকার চেষ্টা করবা। ঘর থেকে বাইরে যাইবা, বাইরে গেলে ওই কোনো না কোনো একটা বিপদের সম্মুখীন হয়ে পড়বা, কোনো না কোনো একটা ফিতনায় জড়িয়ে পড়বা। তো এই ফিতনা ফাসাদের সময়ে ফিতনা থেকে বাঁচার জন্য, আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আমাদের উচিত হচ্ছে যত বেশি সম্ভব ঘরের কোনায় বসে সময় কাটানো, মসজিদে বসে সময় কাটানো, হাটে বাজারে ইত্যাদিতে, মানুষের সমাগমে ইত্যাদিতে না যাওয়া। মুহতারাম হাজিরিন, তো যেই হোক, যেই কথা বলতে চাচ্ছিলাম, পরনিন্দা কাকে বলে? স্মরণ আছে আপনাদের? পরনিন্দা কি? একজনের দোষ আরেকজনের কাছে বলে বেড়ানো। উদ্দেশ্য কি? দুইজনের মাঝে ঝগড়া সৃষ্টি করা। এই সৃষ্টি করার জন্য যারা একজনের দোষ আরেকজনের কাছে বলে বেড়ায়, আল্লাহ কোরআনে এদের ব্যাপারে যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা দিয়েছেন। আর রাসূল পরিষ্কার বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, এরকম ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এখানে জান্নাতে যেতে পারবে না মানে কি, এটাও বোঝা দরকার। এর অর্থ এটা না যে সে একদমই জান্নাতে যেতে পারবে না, আবাদুল আবাদ জাহান্নামে থাকবে, বিষয়টা কিন্তু এরকম না। এখানে দুইটা কথা। একটা হচ্ছে, কেউ যদি এই পরনিন্দাকে হালাল মনে করে, কেউ যদি মনে করে যে তার সমালোচনা অমুকের কাছে করা, অমুকের সমালোচনা অমুকের কাছে করা, এটা আমার জন্য জায়েজ এবং হালাল, এরকম যদি কেউ মনে করে,
তাহলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর কাফেরের শাস্তি লা ইয়াদখুলুল জান্নাহ, সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুঝতে পেরেছেন কথাটা? হালালকে যদি হারাম মনে করা হয়, হালালকে যদি কি মনে করা হয়? হারাম মনে করা হয়, কিংবা হারামকে যদি কেউ হালাল মনে করে, ফরজকে যদি কেউ হারাম মনে করে, বা ফরজকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদীনুনা দীনাল হাক্কি মিনাল লাযীনা উতুল কিতাব হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। প্রথম দিকেই বলেছেন কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহ, আল্লাহ যেই জিনিসকে হারাম করেছেন এই হারামকে যারা হারাম মনে করে না, আল্লাহ যেই জিনিসকে কি করেছেন? হারাম করেছেন, এই হারাম জিনিসটাকে যারা হারাম মনে করে না, আল্লাহ বলেছেন তাদের সঙ্গে তোমরা জিহাদ করো। কি করো? জিহাদ কি কোনো মুসলিমের বিরুদ্ধে জায়েজ? কি বলেন? কোন মুসলমানের বিরুদ্ধে আরেক মুসলমানের জন্য কি জিহাদ করা জায়েজ? জায়েজ নাই। জিহাদ হবে একমাত্র কাফেরদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে। তো আল্লাহ যেহেতু এখানে বলেছেন যারা হারামকে হারাম মনে করে না এদের বিরুদ্ধে জিহাদ করো, তার মানে আল্লাহ আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে এরা হারামকে হারাম মনে না করার কারণে বেঈমান হয়ে গিয়েছে, কাফের হয়ে গিয়েছে, তোমরা কাফেরের বিরুদ্ধে জিহাদ করো। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম কেউ যদি হারামকে হালাল মনে করে কিংবা হালালকে হারাম মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে। ঠিক পরনিন্দাকে কেউ যদি হালাল মনে করে সে কাফের হয়ে যাবে, সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর কেউ যদি মনে করে যে এটা হারাম না, এটা হালাল না, হারাম, তবে হারাম জেনেও, গুনাহের কাজ জেনেও কেউ যদি এই কাজগুলো করে ফেলে তাহলে সে জান্নাতে যাবে না। এর অর্থ হচ্ছে প্রথম দিকেই জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। যে অন্যায় করেছে এর শাস্তি ভোগ করবে। ভোগ করার পরে সে যেহেতু ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই ঈমানের বদৌলতে কোনো না কোনো এক সময় জান্নাতে প্রবেশ করবে। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম গীবত করা এটাও আমাদের জন্য জায়েজ নাই, হারাম। গীবত করা ভয়াবহ অপরাধ। পরনিন্দা করা এটাও আমাদের জন্য জায়েজ নাই, হারাম। এবং এই পরনিন্দা করা এটাও আমাদের জান্নাত থেকে মাহরুম হওয়ার কারণ এবং জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো সুন্দরভাবে বুঝার, সর্বপ্রকার গীবত, শিকায়েত এবং পরনিন্দা সহ সর্বপ্রকার মাসিয়ত এবং নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।